চলেন আজকে আমরা করব কানেক্টর। ঠিক আছে, তো কানেক্টরের জিনিসটা কি আগে দেখব আমরা, দেন কানেক্টর কোনগুলা এগুলো আগে আমরা শিখে নিব। দেখো, কানেক্টর বলতে যে বিষয়টা, ওই যে আমরা শব্দের মাঝে বা শুরুতে কিছু কথা সুন্দর করার জন্য কিছু এক্সট্রা ওয়ার্ড ইউজ করি, ওইগুলোর মূলত কি বলে, কানেক্টর বলে। যেমন মনে করো আমরা অনেক ক্ষেত্রে দ্যাট বলি, যে একটা কথা বলতে যে এটা এমন যে যে এই যে যে কথাটা বললাম যে আমি এবং তুমি, ঠিক আছে, বা সে ও, বা সে এবং আমি, ওই যে মাঝখানে এবং কথাটা মাঝে মধ্যে বলি না, কিন্তু কথাটা বলি। আচ্ছা, এই কথাগুলোর মূলত অর্থ রেখে যে আমি এখন একটা কথা বললাম যে মূলত, এগুলোরই বলে কানেক্টর। শব্দের শুরুতে বা মাঝখানে যে কিছু ওয়ার্ড বসে যেন কথাটাকে সুন্দর করে, সেটারই বলে কি কানেক্টর। সহজ ভাষায় বলতেছি, যেমন যদি আমি আরেকটু বলি যে আমরা যদি ডাইরেক্ট বাক্য বলতাম যে আমি হাঁটতেছি পড়ে গেছি, বাক্যটা একরকম। যে আমি হাঁটতেছি পড়ে গেছি, এটা ধরো হাঁটতেছি একটা বাক্য, পড়ে গেছি একটা বাক্য, দুইটা বাক্য। যদি এটাকে আমি সুন্দর করি যে আমি হাঁটতেছি হঠাৎ পড়ে গেছি, এই হঠাৎ বলাতে কিন্তু এটা সুন্দর হয়েছে কথা। ঠিক আছে, যে এরকম বলতে পারি যে আমরা যে আমি মাছ খাই, ছোটো মাছ খাই না। কথাটা বুঝো, আমি মাছ খাই, ছোটো মাছ খাই না, দুইটা বাক্য। এটা যদি আমি বলি যে আমি মাছ ঠিকই খাই বা আমি মাছ খাই কিন্তু ছোটো মাছ খাই না, তাহলে মানে নেগেটিভ কোনো বাক্য বলতে গেলেই কন্ট্রা মানে বিপরীতমুখী কোনো বাক্য বললে এটা কী হবে, বাট ইউজ করি। তাহলে আমরা বাট ইউজ করি, অর ইউজ করি, অ্যান্ড ইউজ করি। এগুলো যেখানে ইউজ করি আমরা অনেক সময় কথা বলতে বলি যে মূলত, ঠিক আছে, বা বর্তমানে। বর্তমানে বাংলাদেশ কি ধীরে ধীরে উন্নতি করতেছে, তাহলে যে বর্তমানে কথাটা বললাম অ্যাট প্রেজেন্ট, এটা হচ্ছে কানেক্টর। এক্সট্রা যে কথাগুলো বলা হয় কথা সুন্দর করার জন্য। আচ্ছা, অ্যান্ড মেইন জায়গায় যাই। মেইনটা হচ্ছে কানেক্টর কিছু, ঠিক আছে, ওয়ার্ড আছে নির্দিষ্ট, এই ওয়ার্ডগুলো শিখবো আমরা। কানেক্টরের কোনো রুলস নাই, এক কথায় মনে রাখো, কানেক্টরের কোনো রুলস নাই। কানেক্টর হচ্ছে বাংলা বুঝতে হবে যে এখানে কোন প্রকার সাউন্ডটা কাজ করবে, ওই সাউন্ডটা ওইখানে ইউজ করতে হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, এখানেও কিছু আছে, আবার এক্সট্রা কিছু আছে, আমি দিব। দেখো সবগুলো আগে দেখাই আমি। এখানে কি কি আছে দেখেন। প্রথম হচ্ছে দ্যাট অর্থ কী হয় জানেন, যে বা যা হয়। দাজ অর্থ হয় এইভাবে। দেন অর্থ হয় তারপর। দ্যাটস ওয়াই এই জন্য, ঠিক আছে। দেয়ার ফর অর্থ হয় অতএব। দেয়ার ফরের অর্থটা কী ধরবা, অথবা না, আমরা ধরবো অতএব, ঠিক আছে, দেয়ার ফরের জন্য। এরপরে তোমার এখানে বলছে অ্যাকচুয়ালির অর্থটা ধরবো প্রকৃতপক্ষে। অ্যান্ড অর্থ এবং, অ্যাজ এ রেজাল্ট অর্থ ফলে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, আর ইফ অর্থ কি যদি। তারপরে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফাইনালি অবশেষে। তার ইনস্টেড অর্থ কি পরিবর্তে, ইনস্টেড অর্থ কি পরিবর্তে। রেদার অর্থ কি বরং। অন দ্য আদার হ্যান্ড অর্থ অপর দিকে। আচ্ছা, তারপরে বলছে মোর ওভার অর্থ তাছাড়া। আমি তোমাদের বোঝাই যে এই মোর ওভার অর্থ তাছাড়া বিষয়টা একটু মনে রাখবেন, ঠিক আছে। এটা দেয়ার ফরের ক্ষেত্রে বলা যায় তাছাড়া, ওকে। আবার অতএব বলা যায়, অতএবটাই সুন্দর। আর বিকজ অর্থ কি কারণ, বিকজ অর্থ কি তাছাড়া বলবো না, বিকজের জায়গায় কি বলবো কারণ, মনে থাকবে তো। আচ্ছা, তারপরে এখানে আছে বাট অর্থ কিন্তু। বিসাইড অর্থ কি তাছাড়া, হ্যাঁ বিসাইড অর্থ বলবো তাছাড়া। বিসাইড অর্থ পাশাপাশি আমরা জানি, কিন্তু আমরা বলবো কি তাছাড়া। কানেক্টরে কিছু ওয়ার্ড আমরা সিরিয়াল করবো, আমি সিরিয়াল করে তোমাদেরকে দিব। সো অর্থ সুতরাং বা তাই, সুতরাং বা তাই বলাটাই সুন্দর, মানে আমরা যেভাবে ভাষা বলি, মানে তোমার ভাষা অনুসারে কিন্তু কানেক্টরগুলো তোমার সলভ হয়ে যাবে, মিলাই নিও। এরপর এখানে আরও কিছু আছে। ইয়েট অর্থ এখনও, ইয়েট অর্থ কি এখনও। অ্যাজ সিন্স এটা অর্থ হচ্ছে যেহেতু। অ্যাজ অর্থ যেহেতু, সিন্স অর্থ যেহেতু, কথা ঠিক আছে। আর সাচেস মানে যেমন, সাচেস মানে কি কনসিকুয়েন্টলি অর্থ ফলে। তো কনসিকুয়েন্টলি আমি কোথাও দিব না, ওই ফলের একটা ইংলিশ আছে অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। নাও এ ডেজ মানে আজকাল। ইন দ্য আদার ওয়ার্ড অন্য কথায়। তারপরে হাওয়াভার যাই হোক, এগুলো বলা যায়। আরও কিছু আছে, তোমরা যদি এগুলো পড়ো, যে বেসিক্যালি মূলত তোমার সব ইউজ করতে হবে না, তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে। অ্যাবভ অল সর্বোপরি, অফকোর্স অবশ্যই, সিমিলারলি ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে। তারপরে তোমার অ্যাট দ্য মোমেন্ট,
ফর দিস রিজন মানে কি এই কারণে, অ্যাট ফার্স্ট প্রথমত, সাডেনলি হঠাৎ, বোথ মানে উভয়, বাট অলসো কিন্তু তার মানে এই বাট অলসো, নট অনলি বাট অলসো পড়ছি না আমরা এরকম। হুইচ অর্থ কি যেটি বা যে স্পেশালি, তারপরে সন, এগুলো মোটামুটি। তবে কথা হচ্ছে স্যার এখানে তো অনেকগুলো আছে না স্যার, আমার কি সবগুলো মুখস্থ? হ্যাঁ সবগুলো মুখস্থ করতে পারো, বাট একটা বিষয় মনে রাখবা যেগুলোর অর্থ প্রায় সেম, আমার যেটা মন চায় সেটা ইউজ করতে পারবো। কানেক্টরে তোমার যেটা মন চায় তুমি ওই ওয়ার্ডটা ইউজ করতে পারবে। এখানে ছোট্ট করে একটা সাজেশন আমি দিয়ে দিব, ঠিক আছে, সিরিয়ালে। এখন আমরা দেখব কানেক্টরের সিরিয়ালগুলো কীভাবে ইউজ করতে হবে এবং পরীক্ষার হলে মানে কমন না আসলেও কীভাবে আমরা কারেক্ট করে আসব। দেখেন এটা খুব মনোযোগ দেন। এখানে কানেক্টর দিবে তোমার মূলত একটা প্যাসেজ, কী দিবে একটা প্যাসেজের প্রথম লাইনটা কেমন হয় আমি তোমার বুঝাই। প্রথম লাইনটা মূলত এরকম হবে যে দেয়ার আর এ ভিটাল পার্ট অফ আওয়ার, সরি দেয়ার বলতে ট্রিজ আর এ ভিটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, যে গাছ হয় আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি তুমি বাংলা বুঝো, আমি তো আগেই বলছি ভোকাবুলারির উপরে ফোকাস দাও, যদি বাংলা বুঝো তাহলে আর কানেক্টরের কোনো টেকনিক শেখারও প্রয়োজন নেই, তুমি অনায়াসে তুমি ইউজ করতে পারবা। বাংলা এমন ইম্পর্ট্যান্ট একটা টপিক, আমি বলতেছি যারা বাংলা পারবেন না তারা কিছু ট্রিক্স জেনে রাখেন। তাহলে গাছ আমাদের পরিবেশের একটা কি গুরুত্বপূর্ণ অংশ। দে ওয়েয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, আমি দুইটাই বলবো মানে অরিজিনাল ওয়েটা এবং ট্রিক্সটা। দে ওয়েয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, তারা জলবায়ুর উপর একটা মানে কার্যকরী একটা ভূমিকা রাখে, মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কে? গাছ। গাছের জলবায়ুর উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে যদি আমরা আগের বাক্যটাকে কম্পেয়ার করি যে গাছ হচ্ছে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান ড্যাশ, তারা জলবায়ুর উপর একটা প্রভাব বিস্তার করে, তাহলে মাঝখানে কী হতে পারে? মূলত আমরা কি বলবো? ইনফ্যাক্ট, মূলত। যদি দেখো আমি বাক্যটা সাজিয়ে বলি যে গাছ হয় পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান, মূলত তারা জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে, কথাটা কি আসবে? মূলত। তো আমরা যখন সেকেন্ড বাক্য বলবো মানে কোনো না এবং কেমনে হয়, হ্যাঁ এবং হইতো ফাইন, তোমারটা ঠিক আছে, এটা তো ফুল স্টপ দেওয়া, ফুল স্টপ দেওয়া না আগের বাক্যটা। তো আমি বলে দিই মেইনটা হচ্ছে কথা সৌন্দর্য করতে গেলে আমরা ধরো গাছ সম্পর্কে বলতে চাই, গাছ পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ, মূলত গাছ জলবায়ুর উপর কিন্তু প্রভাব বিস্তার করে, কার উপরে? জলবায়ুর উপরে। এই ক্ষেত্রে আমার ইনফ্যাক্ট কথাটা আসেন, ইনফ্যাক্টের পরিবর্তে ইনফ্যাক্ট হতো প্রকৃতপক্ষে তুমি এখানে চাইলে অ্যাকচুয়ালিও দিতে পারবা, অ্যাকচুয়ালি, অ্যান্ড তুমি যদি অ্যাকচুয়ালি দাও এটাও কারেক্ট, ইনফ্যাক্ট দিলে এটাও কারেক্ট। মজার বিষয় হচ্ছে এটাই, কানেক্টরের জায়গায় নির্দিষ্ট কোনো আনসার নেই, তুমি খালি অর্থ মিলাই তুমি যেটা মন চাই এটা তুমি দিতে পারো। 10টা আনসারও যদি ম্যাচ হয় 10টাই সঠিক, তাহলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আমি যে কোনো আনসার ইউজ করতে পারবো। তাহলে আর এখন চলো ট্রিক্সে যাই। ট্রিক্স কি জানো? প্রথম লাইনটা থাকে না, প্রথম লাইন, এবার প্রথম লাইনটা দেওয়ার পরে মোস্ট অফ দ্য ফেসেজে যদি পজিটিভ কিছু বোঝাই মানে উল্টা কিছু না বোঝাই তাহলে এখানে ইনফ্যাক্ট হয়। উল্টা বোঝাই, ধরো এখানে বলছে গাছ আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যদি বলতো যে ড্যাশ উই কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি, কিন্তু মানে আমরা গাছ নির্বিচারে কাটতেছি, তাহলে এখানে কিন্তু হইতো, কথাটা বুঝছো? মানে প্রথম কথাটা বলছে গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরে আবার বলছে আমরা গাছ কাটতেছি, তাহলে কথাটা কীরকম হবে? যে গাছ আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা গাছ কেটে ফেলতেছি, তাহলে এখানে কিন্তু কথাটা আসে। ফার্স্ট লাইনটা আমি ট্রিক্স শিখাই দিচ্ছি, মোস্ট অফ দ্য টাইম, সবসময় না। প্রথমে তো আমি অরিজিনালটা বলছি, অর্থ জানলে তুমি অর্থ অনুসারে ইউজ করবা। ট্রিক্সটা হচ্ছে ফার্স্ট লাইনটা অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট হয় যদি একই রকম বাক্য হয়, আর যদি দ্বিতীয় বাক্যটা কী হয় উল্টা কিছু বোঝায় তাহলে বাট হবে। এখানে তো উল্টা বোঝাচ্ছে না, বলছে গাছ খুবই গুরুত্বপূর্ণ এবং ড্যাশ গাছ কী করে জলবায়ুর উপরে প্রভাব বিস্তার করে, তাহলে মূলত কী দিব? মূলত। তাহলে প্রথম বাক্যে মোস্ট অফ দ্য টাইম তুমি কী ইউজ করবা? ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। যদি পজিটিভ থাকে একটু বুঝতে হবে বিষয়টা যে পরের বাক্যটা কি ওটার সাথে একই রকম সুর দিচ্ছে নাকি উল্টা সুর দিচ্ছে। ট্রিক্স যদি যাও মোস্ট অফ দ্য টাইম মানে পরীক্ষা এরকম আন্দাজে লিখলেও কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কি করব, আমাদের তো ফার্স্ট তো করতে হবে, ঠিক আছে না স্যার? কিছু কয়েকজনের আসেন। এরপরে দেখেন এই যে আবার একটা প্রথম লাইন, এটাও প্রথম লাইন, এটা আরেকটা ফেসেজের প্রথম লাইন। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রিজে,
মানে বেকারত্ব আমাদের দেশের একটা বড় সমস্যা। ড্যাশ ইট ইজ বার্নিং কোয়েশন অফ দ্য ডে। বার্নিং কোয়েশন মানে কি, এটা আমাদের সমাজের বা দেশের এখন প্রধান প্রশ্নই বেকারত্ব। মানে মেন কথাই হচ্ছে কি, আমাদের দেশের বার্নিং কোয়েশন মানে সর্বপ্রথম যে প্রশ্নটা আসে মানুষের মুখে সেটা হচ্ছে কি, বাংলাদেশে বেকারের সংখ্যা বেশি, এরকম না? তাহলে একটু আগের লাইন আর কানেক্টরের সিস্টেমটা কি, আগের লাইনে সুর টান দিতে হয়, আগের লাইন অনুসারে যখন বাংলাটা বলবা পরের লাইনটা উঠে চলে আসবে। এখানে লাইন ভিত্তিক কখনো তুমি আনসার মিলাইতে পারবে না, আগের লাইনের বাংলাটা জানলে পরের লাইনের বাংলাটা মিলবে। তাহলে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আর কান্ট্রি। আমাদের দেশে বেকারত্ব একটা মারাত্মক সমস্যা। ইট ইজ এ বার্নিং কোয়েশন, মানে এটা কি একটা বার্নিং কোয়েশন বর্তমান যুগে, মানে বর্তমান যুগের প্রধান প্রশ্নই হচ্ছে কি, বেকারত্ব। তাহলে এখানে বলতে মূলত এইটাই বর্তমানের বার্নিং কোয়েশন। মূলত কী হবে, মূলত অ্যাকচুয়ালি। এখন আমরা একটু টেকনিকে যাই, দেখো তো আবার প্রথম লাইনটা দ্বিতীয় লাইনে শুরুতে কী হয়েছে, অ্যাকচুয়ালি কই উল্টা হয়েছে, একই। ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি দুইটার অর্থ একই, মূলত উল্টা কেমন হয়েছে? এই যে আনএমপ্লয়মেন্ট হচ্ছে আমাদের দেশে একটা প্রধান সমস্যা, মূলত এইটাই কি আজকের মানে এখন বর্তমানে মেইন মানুষের মুখে মুখে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে বেকারত্ব। তাহলে একই কথা বলতেছে, উল্টা কখন হইতো যে আমার এই আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে একটা প্রধান সমস্যা, কিন্তু এখন এটা আর নাই, এরকম যদি একটা হইতো তখন কিন্তু হইতো। কথা ঠিক আছে, উল্টা হয় নাই, একই রকম সুর, পজিটিভ। তাই কী হবে, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট। তো আমরা এখানে আইডিয়া করতেছি কি, প্রথম লাইন দিয়ে দ্বিতীয় লাইনে মূলত কী হয়, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, এটা আসে, এটা একটা আইডিয়া রাখবা। এরপরে 3 নম্বরে দেখো কি বলছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, মানে কেউ কি সময়কে থামাতে, তাহলে এখানে আমরা মূলত বা প্রকৃতপক্ষে কেউই সময়কে থামাইতে পারে না। তাহলে এখানেও সময়ের কথা বলছে, এখানেও সময়ের কথা বলছে, উল্টা কিছু বোঝায় নেই। কথা ঠিক আছে, তাহলে ইনফ্যাক্ট হবে, কি হবে? আমি কি বুঝাইতে পারছি প্রথম লাইনগুলো কেমন হয়? এইভাবে আসবে প্রথম লাইনগুলো। চলেন এবার প্রথম লাইনগুলো মাঝে মধ্যে উল্টা আসলে কেমন হয়, এই যে দেখেন স্যার, উল্টা কেমন বোঝাই। এই যে নাওয়াডেজ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশই বেকারত্ব সমস্যায় ভুগছে। দেশ বাংলাদেশ ইজ ওর্স সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগছে। তাহলে এখানে তোমার কথাটা কেমন আছে যে পৃথিবীর সব দেশে মোটামুটি বেকারত্ব আছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি আছে। এই যে কথাটা কিন্তুটা এইখানে কাজ করতেছে। তাহলে প্রথম লাইনের মানে প্রথম যে গ্যাপটা পড়বে, প্রথম গ্যাপটাতে বাটও হতে পারে। কথা ঠিক আছে, যদি উল্টা অর্থ বোঝায়। এরপরটা দেখো, এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। লায়ার মানে একজন মিথ্যাবাদী। বলছে প্রসপার ফর টাইম বিং, মানে কিছু সময়ের জন্য একজন মিথ্যাবাদী কি তোমার উন্নতি করতে পারে। তারপর হচ্ছে আনটাইমলি হি গোজ টু ডগস। গোজ টু ডগস মানে কি, সে মানে তার সব কিছু কি, মানে গোজ টু ডগস মানে হচ্ছে সে যাবে, মানে উপহাসের পাত্র হবে বা তার সব কিছু কি ধ্বংস হয়ে যাবে। আনটাইমলি মানে কখনো না কখনো, মানে এটা চিরস্থায়ী হবে না। তার মানে এখানে উল্টো অর্থ আসতেছে না, যে মিথ্যাবাদীরা ক্ষণিক সময়ের জন্য কি মানে উন্নতি করে, কিন্তু এক সময় তারা কি গোজ টু ডগস মানে কি ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তার মানে এখানে উল্টো অর্থ। তো এখানে কী হবে, বাট এখানে কী হবে, এইটাও কিন্তু প্রথম লাইনের হিসাবটা আমি বুঝাচ্ছি। কোন লাইনে, প্রথম লাইনে কোন কোন জায়গায় কোন হিসাবগুলো আসতে পারে সেটা বুঝাচ্ছি। তাহলে প্রথম লাইনে আমরা দুইটা আনসার মাথায় রাখবো, একটা হচ্ছে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, দুইটা থেকে একটা যেটাই দাও ওইটাই হবে, অথবা বাট। ঠিক আছে, যদি লাইনটা একটু উল্টা উল্টা লাগে তাহলে কী দিবা বাট, আর একই রকম লাগলে ইনফ্যাক্ট। ট্রিক্স অনুযায়ী বলতেছি, হয়তো বা তোমার মোস্ট অফ দ্য টাইম হবে। ঠিক আছে, ধরেন। আর বাকিদের বলতেছি অর্থ অনুসারে তো 100% মিলবে। দেখেন এটা, রংপুর টাউন হল ইজ এ প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস। রংপুর টাউন হল হচ্ছে একটা কালচারাল অ্যাক্টিভিটিসের একটা জায়গা। 1971 সালে এটা টর্চার সেল ছিল, মানে পাকিস্তানের এখানে মানুষকে টর্চার করতো। রংপুর যে টাউন হল আছে এটা কি সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় এখন বর্তমানে, আর 1971 সালে কি টর্চার করতো এখানে মানুষকে। তার মানে লাইনটা উল্টা, যে এখন এটা সাংস্কৃতিক একটা অঙ্গন, কিন্তু 1971 সালে কী ছিল, জেলখানা ছিল। কথাটা ঠিক আছে, তাহলে এটা উল্টা অর্থ। তাই এখানে কী হবে, বাট। আমি প্রথম লাইনের বিষয়টা কি বুঝাইতে পারছি? সেকেন্ড লাইনে, যে সেকেন্ড লাইনের সিস্টেমটা কীরকম আসে দেখেন,
মোস্ট অফ দ্য টাইম ওভার এক্সারসাইজ নেভার ডগস গুড, অতিরিক্ত এক্সারসাইজ করলে কখনো ভালো হয় না। ইট ব্রেকস ডাউন দ্য হেলথ, ইনস্টেড মানে কি পরিবর্তে, ইনস্টেড অর্থ কি, আর রেদার অর্থ বরং। আগে ওয়ার্ড মিনিংটা শিখেন, ইনস্টেড অর্থ পরিবর্তে, রেদার অর্থ বরং। তাহলে আমি বলছি ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড, অতিরিক্ত এক্সারসাইজ কখনো ভালো করে না। ইনস্টেড ইট ব্রেকস ডাউন হেলথ, পরিবর্তে। তুমি এই দুইটার অর্থ, তুমি দুইটার অর্থ একটা দিবা, দুইটার অর্থ কী দিবা, বরং। কী দিবা, আমি দুইটার অর্থ কী দিব একসাথে, বরং। যে ইনস্টেড অর্থ বরং, রেদার অর্থ কি। তাহলে আমরা বলেছি ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড, যে অতিরিক্ত এক্সারসাইজ কখনো ভালো করতে পারে না, বরং এটা স্বাস্থ্যকে ভেঙে ফেলে। তাহলে বরং এখানে কিন্তু মিলবে না, যে ওভার এক্সারসাইজ কখনো স্বাস্থ্যকে ভালো করে না কিন্তু স্বাস্থ্যকে ভেঙে ফেলে, এটা হচ্ছে বরং। কথাটা সুন্দর মিলে না। কানেক্টর মানে মিলানো, কোনটা ভালো ম্যাচ হয় সেটা বসাইতে হবে। কথা ঠিক আছে, যে অতিরিক্ত শরীরচর্চা শরীর ভালো না, বরং এটা শরীরকে কী করে, ধ্বংস করে বা নষ্ট করে ফেলে। তাহলে বরংয়ের ইংলিশটা কি আমরা জানবো, রেদার। বরংয়ের ইংলিশটা কি, রেদার বা ইনস্টেড। তোমার যেটা সহজ লাগে তুমি সেটা মনে রাখবেন। এমন না যে স্যার দুইটাই মনে রাখতে হবে না, একটা মনে রাখলেও হবে, তুমি একটা আনসার দিতে পারবা। রেদার, রেদার ইট ব্রেকস ডাউন, এটা দ্বিতীয় লাইনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম হয়। উই শুড নট ওয়াস্ট এ সিঙ্গল মুমেন্ট ইন বেইন, আমাদের একটা মুহূর্ত, বেইন মানে অবহেলাই নষ্ট করা বা অলস নষ্ট করা উচিত না। উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গল মুমেন্ট অফ টাইম, প্রতিটা মুহূর্ত আমাদের ভালোভাবে ব্যবহার করা উচিত। তাহলে মাঝখানে কী হতে পারে, যে আমাদের একটা সেকেন্ডও নষ্ট করা উচিত না, বরং প্রতিটা সেকেন্ড ব্যবহার করা উচিত। তাহলে বরং কথাটা কিন্তু এখানে আসতেছে, কথা কি বুঝাইতে পারছি। সো এখানে কিছুটা অর্থ জানবেন, আমি বাংলা সহ সবগুলো ফ্যাসেস করে দিব, এটা হবে তোমার জন্য প্লাস পয়েন্ট। তুমি যদি নিজে পড়তে পারো এক রাতেও একটা গ্রামার শেষ করা সম্ভব। তুমি একবার করে বাংলা পড়লে তো তোমার ফ্যাসেসে আইডিয়া হয়ে যাবে যে কোনটার বাংলা কী। তখন এগুলো যদি পরীক্ষায় আসে তোমার জন্য আরও প্লাস পয়েন্ট না, পড়তে হবে, না পড়লে হবে না কখনো। দেখেন এরপরে বলছে ইন এডিশন মোর ওভার বি সাইডস ফার্দার মোর, এই সবগুলোর একটা অর্থ দিবা কি জানো, তাছাড়া। কি দিবা, তাছাড়া। তুমি খাতায় লিখে ফেলবে সবগুলোর একটা অর্থ, এখন না, সবগুলো কয়টা অর্থ, একটা। অর্থটা কি, তাছাড়া। ঠিক আছে, আওয়ার স্টুডেন্টস, এইটা হবে তোমার মাঝখানের লাইনগুলোতে, সি নাম্বার, ডি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এগুলোতে আসে। যে সি আর ডিতে মূলত আসে, কোনটা কোন জায়গায় আসে কিন্তু আমি বুঝাই দিচ্ছি, মাথায় রাখো। প্রথমে বলছিলাম অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট অথবা বাট, এটা ফার্স্ট লাইনে। আর সেকেন্ড লাইনে কি বলছিলাম, রেদার বা ইনস্টেড। আর থার্ড লাইনে এবং ফোর্থ লাইনে মানে 3-4 নম্বরে এগুলো আসে, যে ইন এডিশন মোর ওভার বি সাইড ফার্দার মোর। যারা একবারেই পারো না ওই টার্গেটে লিখে দিলেও মিলার সম্ভাবনা আছে। আমি এখানে তোমাদেরকে বুঝাচ্ছিও, আর একবারে যারা পারো না তাদেরকে কিছু ট্রিক্সও দিচ্ছি। তাহলে এইগুলো কোন জায়গায় আসবে, 3-4 নাম্বার। আওয়ার স্টুডেন্টস, এটা কখনো 1 নম্বর 2 নম্বর আসবে না, এটা কখনোই না। কয় নাম্বার আসবে, 3 নাম্বার 4 নাম্বার, মাথায় থাকবে তো। আসেন তাহলে 1 নম্বর 2 নম্বরে কখনো ইন এডিশন মোর ওভার বি সাইড ফার্দার মোর দিব না। তাহলে আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়থস, আমাদের স্টুডেন্টরা এবং ইয়থরা মানে যুবকরা, হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, মানে মর্যাদা নিয়ে তাদের ভিতরে একটা নেগেটিভ চিন্তা আছে, মর্যাদা নিয়ে তাদের ভিতরে একটা নেগেটিভ চিন্তা আছে। যে দে রান আফটার জব অনলি, তারা কি করে, চাকরির পিছিয়ে ছোটে শুধু। এখানে আমি বুঝাই, এটা একটা উদাহরণ দিয়ে আনতেছে আর কি, যে আমাদের দেশে বেকারত্বের কারণটা কি। ফ্যাসেসটা ছিল এরকম, বেকারত্বের মেইন কারণ হচ্ছে আমাদের ছাত্ররা এবং যুবকরা, তাদের কাছে সম্মানের হিসাবটা অন্যরকম, তারা সম্মান নিয়ে ভুল বুঝে। মানে সম্মান নিয়ে যে জিনিসটা তারা বুঝে যে চাকরি করলেই সম্মান, এটা তাদের ভুল, এই একটা মিথ্যা ধারণা তাদের ভিতরে। আর একটা কী করে, তারা শুধু চাকরি। তাহলে এটা দুইটা কারণ বোঝাচ্ছে। প্রথম কারণটা হচ্ছে যে আমার এটা কারণ, একটা ফ্যাসেসটা তো আমি জানি, পড়াবো তোমাদের, এখানে তো বেসিক বোঝাচ্ছি। ফ্যাসেসটা হচ্ছে আমাদের চাকরি না পাওয়ার যে কারণগুলো। প্রথম কারণ যে আমাদের দেশের স্টুডেন্টরা এবং যুবকরা দের একটা নেগেটিভ চিন্তা ধারণা আছে মর্যাদা নিয়ে, 1 নম্বর। দ্বিতীয় কারণটা কি, তারা শুধু চাকরির পিছনে ছুটে। তাই এখানে বলতে পারি যে তাছাড়া, কি বলতে পারি, তাছাড়া তারা চাকরি, মানে প্রথমত তারা মানে মর্যাদা নিয়ে ভিন্ন চিন্তা করে, এরপরে তাছাড়া তারা কি করে, চাকরির পিছনে। আরেকটা যদি বলি মোর ওভার, তাছাড়া কি, তারা চাকরিরে বড় করে দেখে, এরকম বলতে পারি আমরা, কথা ঠিক আছে। তাহলে তাছাড়া কথাটা যদি কোথাও আসে তাহলে আমরা কি দিব, মোর ওভার বিসাইডস ফার্দার মোর, মাথায় যেন থাকে। আরেকটা দেখো, দ্য লাইট অফ এডুকেশন
এনলাইটেড আস, এইগুলো আসবে কখন? একমাত্র উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। যে এই লাইনগুলো আসবে কখন? মানে 2-3টা উদাহরণ একসাথে দেওয়া হবে। যেমন প্রথমে এটা একটা উদাহরণ, একটা ফ্যাসেজ পড়লে বুঝবা যে দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস, এডুকেশন আমাদেরকে কি আলোকিত করে। তারপর হচ্ছে ইট ব্রোডেন আওয়ার মাইন্ড অ্যান্ড উইডেন আওয়ার আউটলুক, এটা আমাদের মনকে বিস্তৃত করে এবং আউটলুককেও কী করে? বিস্তৃত করে। তাহলে কী হচ্ছে? শিক্ষা আমাদেরকে আলোকিত করে এবং আমাদের বাহিরের দৃষ্টিভঙ্গিকে কি জাগ্রত করে। তাহলে তাছাড়া আমাদের বাহিরের দৃষ্টিভঙ্গিকে কী করে? জাগ্রত করে। একটার পর একটা উদাহরণ দিতে গেলে কিন্তু তাছাড়া কথাটা বলতে হয়। আচ্ছা, কোথায় বসবেন? তো বললাম সিডিতে। হ্যান্স ই সো দেয়ার ফর, এগুলো কোথায় বসবে জানো? একবারে ই নাম্বারে। এই কথাগুলো কোথায় বসে? এগুলো বসে ই নাম্বারে, যে হ্যান্স ই সো দেয়ার ফর। দেখো এখানে দেয়ার ফর ইট ইজ। আচ্ছা, এখানে আবার বসার একটা জায়গা আছে, এটা বলে দিই। আমি প্রথমত বললাম কিন্তু এটা ইতে বসবে। কোথায় বসবে? মানে শেষের লাইনগুলোতে বসে। কোন লাইনগুলোতে? আর যেখানে 10টা গ্যাপ আসে ওইটা আলাদা হিসাব। 10টা হচ্ছে ই, তারপরে যে তোমার এফ, এগুলোতেই বসে। এখন মনে করো তারপরে একটু আইডিয়া রাখি, এইগুলোর পরের লাইনগুলো হবে ইট ইজ হাই টাইম। লক্ষ্য করো, ইট ইজ, যদি কোথাও ইট ইজ হাই টাইম দেখো, এখানে গ্যারান্টেড এর আগে কি সো বা দেয়ার পর হবে। তাহলে আমি একটু জেনে রাখলাম দেয়ার ক্যান। আমি একটু আরেকটু শর্টকাট করি, যদি কখনো মডাল দেখো, যে এই মডাল মানে এখানে মডাল বা অক্সিলিভার ছিল না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, এ, শেল, এইগুলো যদি কোনো লাইনে দেখছো এবং তার আগে একটা সাবজেক্ট আছে, তার আগে কি একটা, এবং তার আগে একটা ড্যাশ আছে, মানে ড্যাশের পরে দেয়ার মানে একটা সাবজেক্ট বসছে এবং একটা অক্সিলিভার বসছে, তার মানে এর আগে যে খালি ঘরটা আছে এখানে সো দিতে পারো, দেয়ার ফরও দিতে পারো। এটা 100% এটা পিওর আনসার হয়ে যাবে। আমি কিন্তু ট্রিক্স বোঝাচ্ছি। এরপরে দেখো উই, এই যে দেখো, এই যে উই শুড একটা কি বলছে? মডেল না, অক্সিলিভার। তো এর আগে উই একটা সাবজেক্ট আছে, উই কি আছে? তাহলে তার আগে যদি খালি কর দেয়, ওই খালি করে অবশ্যই কী দিব আমরা? সো বা দেয়ার পর আমরা ইউজ করতে পারি। আমি এই টেকনিকগুলো কিন্তু আমরা মনে রাখবো। তোমাদের একটু একটা উদাহরণ দেখাই দিই। এগুলো বোর্ডে আসছে, যে কুমিল্লা বোর্ড 2019-এ আসছে। যেমন আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড অ্যাট এনি কস্ট, মানে যেভাবে হোক বেকারত্ব দূর করতে হবে। এই যে আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি, লাইনটাতে দেখো, তো যে শুড বি, এটা অক্সিলিভার, এর আগেটা কি? সাবজেক্ট। তাহলে অক্সিলিভারের আগে যদি সাবজেক্ট থাকে ওইখানে কি বুঝতে পারে? সো। বিষয়টা কি বুঝাইতে পারছি? এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা দেখো, তোমার দেখাই, যে ইগনোরেন্স মানে নিরক্ষরতা হ্যাজ ডিটারমাইন ইফেক্ট অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন, মানে একটা জাতিকে উন্নতিকে বাধাগ্রস্ত করতে পারে। এই যে উই শুড, আবার দেখছো উইয়ের পরে শুড আছে না? দেখ ভালো করে কাজে দিবে। রাফসান আসে নাই? উইয়ের পরে শুড আছে নাকি নাই? তার মানে উইয়ের পরে শুড আছে, দ্যাটস মিন কি তার আগে যে ওয়ার্ডটা এখানে সো ইউজ করা যায়। টেকনিক্যালি শিখো, কারণ এখন তো তোমার পরীক্ষার হলে লিখতে হবে, প্র্যাকটিস করবা। 1 বছর আছে, তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবা। চাইলে এখনও যদি চাও তুমি, আমি পুরো বাংলা করে দেবো প্রত্যেকটা প্যাসেজ। তা আমি তো বাংলাটা যদি একটু বুঝে পড়ো, তাহলে আর টেকনিকেরও দরকার হয় না। কথা ঠিক আছে? বাংলা করে দিব। এইটা জাস্ট তোমার একদিনের হিসাব, একটা গ্রামার শেষ করাটা। এটা হচ্ছে ইচ্ছা শক্তির উপরে, একটা হিম্মতের উপরে কাজ করে। আসেন, কী বলছে? দেখো এনে ইন হবে না, ইট ইজ সিন দ্যাট, এটা ইজ হবে। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, দেখা যায় যে বাচ্চারা তাদের পিতামাতাকে ফলো করে। প্যারেন্টস শুড, এই যে শুড বি অনেস্ট, পিতামাতাকে সৎ হওয়া উচিত। তাহলে যে প্যারেন্টস শুডের আগে প্যারেন্টস আছে, তার আগে অবশ্যই সো হবে। কানেক্টরের কিছু ট্রিক্স আমি বলে দিলাম কিন্তু। এবার দেখো ইফে যদি, ইফটা কোথায় বসবে? ইফ তো যদি, তো কি এখানে তোমার একটা ট্রিক্স দেখাই আমি। যদি কোনো সেন্টেন্সে 2টা বাক্য দেখো, কয়টা বাক্য মনে রাখবো? কয়টা বাক্য? 2টা বাক্য একসাথে কেমন থাকবে? কমা দিয়ে। আমি কিন্তু এখানে মেন কথা বলার পাশাপাশি ট্রিক্স বলে দিচ্ছি। আমরা কি দেখলাম? 2টা বাক্য দেখলাম, মাঝখানে কমা। এই যে এভাবে দিয়ে জাস্ট এভাবে, এই যে দেখো মাঝখানে কমা। আমি বাক্যটা দেখাই। এডুকেশন ইজ অ্যান ইসেনশিয়াল ইন আওয়ার লাইফ, ঠিক আছে? সরি, এটা তো কমা। এই যে এখানে দেখো, ওটা ফুল স্টপ। এই যে এখান থেকে ধরে যে কমাটা দেখছো, এরপর একটা বাক্য। এইভাবে যদি বাক্য থাকে, তুমি গ্যারান্টেড থাকবে এখানে ইফ হবে অথবা আনলেস হবে। ইফ হবে অথবা কি, মাথায় যেন ভালোভাবে কাজ করে, হয় ইফ হবে নাইলে আনলেস হবে। তাইলে কখন ইফ হবে কখন আনলেস হবে আমি তোমার একটু বুঝাই।
এইভাবে দুইটা বাক্য থাকার ফলে এখানে তো ড্যাশ থাকবে নাকি থাকবে, এই যে ইফ দিছে এটা ড্যাশ থাকবে। উই ক্যান নট, তুমি জাস্ট লিসেন, এখানে কিছুটা যদি তুমি অর্থ বুঝো তাহলে আলহামদুলিল্লাহ, তবে অর্থ না বুঝলে তুমি ইফ বসাই দিবা। কি বসাই দিবা? করার তো কিছু নাই, অর্থ বুঝতে, কারণ এখানে দুইটাই অ্যান্সার হবে, হয় ইফ নাইলে আনলেস। কীরকম দেখাই, উই আর নট প্রপারলি এডুকেটেড, আমরা যদি ভালোভাবে শিক্ষিত না হই, তা যদি কথা কিন্তু চলে আসছে। আর এখানে বলতে কি, উই আর নট প্রপারলি এডুকেটেড, ভালোভাবে শিক্ষিত না হইলে উই ক্যান নট লিভ এ হ্যাপি লাইফ, আমরা একটা সুখী জীবনযাপন করতে পারবো না। তাহলে কি, যদি আমরা ভালোভাবে শিক্ষিত না হই, কথাটা কী হবে? আর আনলেস অর্থ কী জানো? আনলেস অর্থ যদি না, যদি না। এখন যদি আমি ধরো ইফের জায়গায় যদি এখানে আনলেস দিই, অর্থটা কী দাঁড়াবে? যদি না আমরা শিক্ষিত না হই, যদি না আমরা শিক্ষিত না হই, আমরা সুখী জীবনযাপন করতে, তাহলে যদি না আমরা না কেমন হয়ে যায় না? কথাটা বুঝতে পারছি? এটা হবে ইফ, যে যদি আমরা শিক্ষিত না হই তাহলে আমরা সুখী জীবনযাপন করতে পারবো না। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা লক্ষ্য করেন, আর আনলেসটার বাক্যটা আমি একটু দেখাই দিই। আনলেস এখানে আরেকটা, এই দেখো আনলেসটা হয় এরকম যে ধরো ড্যাশ ইউ রিড, ধরো এখানে বলছে রিড অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি ড্যাশ, যে ইউ উইল ফেল, ধরো এরকম দিছে ফেল, তুমি ফেল করবা, এখানে একটা ড্যাশ আছে। ধরো তুমি যদি এখানে ইফ দাও, ইফ হতো কি যদি, তাই এরপরটা কি, ইউ রিড অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি মানে কি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল ফেল, মনোযোগ সহকারে, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তুমি ফেল করবা, এটা কি মিলবে? মিলবে না। তাই কী হবে, এখানে ইফটা না দিয়ে আমরা কি দিব? আনলেস, মানে যদি না, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি ফেল করবা। বুঝতে পেরেছো কখন দিতে হবে আমার আনলেসটা? কথা ক্লিয়ার? মানে এখানে আনলেসও হয় ইফও হয়, তবে অর্থটা একটু বুঝবা। আর যদি একবার অর্থ স্পষ্ট না হয় কি বসাই দিবা? ইফ, কারণ ইফটা 90% ইফটা হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা কাদেরকে বলছি বুঝছেন তো? মাথায় রাখবেন ট্রিক্স। এই যে দেখো, এই যে দুইটা বাক্য, এবার দুইটা বাক্য দেখবা কমা দিয়ে আছে, কোনো কথা নেই, ইফ বসাই দিবা। ক্লিয়ার? আর কি বলতাম? ওকে, ঠিক আছে। আরাফাত তাকান, আরেকটা দেখো, দুইটা ওয়ার্ড যদি পাশাপাশি দেখে, দেখো মানে এক বাক্যে, ধরো একটা ওয়ার্ড এই পাশে একটা, আর মাঝখানে একটা খালি ঘর, দুইটা নাম, দুইটা কি নাম, তাহলে দুইটা নামের, যেমন রিনা ড্যাশ মিনা, তাহলে কি দিব? রিনা অ্যান্ড মিনা। এই যে আবার কতগুলো নাম ধরো দিয়ে কমা দিচ্ছে, এই রিভার, নদী, ক্যানেল, খাল, পন্ড, পুকুর, তাহলে মাঝখানে অ্যান্ড দিবা। তো রহিম, করিম ড্যাশ মিলন, তাহলে মাঝখানে কি দিব? অ্যান্ড মিলন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? হিসাবটা হবে কতগুলোর নাম কমা কমা দিয়ে হঠাৎ করে গ্যাপ দিলে অ্যান্ড বসাই দিবে। ট্রিক্সগুলো মনে রাখবি। আই পুট দ্য বুক ব্যাক, ঠিক আছে, আমি বইগুলো পিছনে রাখি বা রেখেছিলাম। টুক দ্য পার্স টু দ্য টিচার অ্যান্ড টু দ্য, আমি এক কথায় বলে দিই, মাঝখানে যদি গ্যাপ দেখো, কোথায় মাঝখানে গ্যাপ দেখলে দুইটা আনসার হয়, হয় অ্যান্ড হবে নাইলে দ্যাট হবে। তো দ্যাট কোথায় হবে সেটা আমি বুঝাই দিচ্ছি। সবসময় তোমরা অ্যান্ড দিবা, কি দিবা? অ্যান্ড দিবা। মাঝখানে গেলে এতক্ষণ খালি ঘরগুলো কিন্তু শব্দের বাক্যের শুরুতে পাইছো, লক্ষ্য করছো? খালি ঘরগুলো কোথায় ছিল? বাক্যের শুরুতে। আর এখন খালি ঘরগুলো কই দেখতেছি? মাঝখানে খালি ঘর, মানে ওইগুলো একটাও হবে না, গ্যারান্টেড কি হবে? অ্যান্ড হবে। দ্যাটও হয় কোথাও, আমি দেখাই দিচ্ছি, আসেন। এই যে দেখেন, আর সব কিন্তু তোমার ইয়াতে, শব্দ বাক্যের শুরুতে। তাহলে এখানে একটা ট্রিক্স কাজ করে। এই যে দেখেন, বিকজটা বাক্যের শুরুতে হবে, যে ট্রুলি স্পিকিং এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্থিনেস, সত্য বলতে গেলে একটা মানুষকে মানে বিশ্বাসযোগ্য হইতে হবে। ঠিক আছে, তা কেন? ওই যে নোবডি বিলিভস দ্য লায়ার, মিথ্যা দিকে কেউ বিশ্বাস, মানে বলছে মূলত বা সত্য বলতে একজনকে বিশ্বাসযোগ্য হইতে হবে, ড্যাশ কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, কারণ কেউ মিথ্যাবাদীকে পছন্দ। তাহলে কারণ বুঝাইলে, কারণ ইংলিশটা কী হবে? বিকজ, কারণ বুঝাইলে। ঠিক আছে, যে সবাইকে সত্যবাদী হইতে হবে, ড্যাশ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, কারণ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। ফাইনালি কখন? ওই যে আমরা অনেকগুলো উদাহরণ দিলাম, অনেকগুলো উদাহরণের ক্ষেত্রে ফাইনালি কথাটা আসে। এটা আমি বলি কোন জায়গায়, তুমি আবার চাইলে অনেক সময় ধরো এক্সাম্পল দিচ্ছ, ঠিক আছে, যে আমাদের কৃষির জন্য কি কি দরকার। কৃষির জন্য প্রথমত ইংলিশটা হচ্ছে ফার্স্টলি, একটা আনসার। ফার্স্টলি ধরো বললো যে বৃষ্টিপাতের প্রয়োজন, সেকেন্ডলি ভালো সারের প্রয়োজন, থার্ডলি
তোমার ধরো বললা এরকম যে কি করতে হবে, যে এখানে পরিশ্রম দেওয়া প্রয়োজন সঠিকভাবে, কথা ঠিক আছে, চাষাবাদ করো। ফাইনালি আর একটা কথা বলে দিলাম, ফাইনালি কী করতে হবে, পরিচর্যা করতে হবে। এই কথাগুলো মানে 4টা উদাহরণের যেটা লাস্টে হয় বা 3টা উদাহরণের যেটা লাস্টে, এখানে আমরা ফাইনালি বলতে পারি, কথা ঠিক আছে। ওকে, দেখেন, যে মনে করো তুমি কালকে পরীক্ষা দিতে যাবা, কী করবা, আজকে রাত্রে তুমি স্কেল নিছো কিনা চেক করবা, ফাইলের ভিতরে কলম নিছো কিনা, ফাইল নিছো কিনা, অ্যাডমিট কার্ড নিছো কিনা, ঠিক আছে। এরপরে ফাইনালি কী করবা, যে যাবার আগে আবার সবগুলো এক পলক দেখে নিবা যে ভিতরে ঠিকঠাক আছে কিনা, এই ফাইনালিটা বসে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো কিন্তু কানেক্টর, ঠিক আছে। এক্সাম্পল কখন দিই, এই যখন এই যে উদাহরণগুলো যখন শুরু করি, এই উদাহরণগুলো যখন কি, এই যে আমি একটু আগে উদাহরণগুলো বললাম না, যে প্রথমত দ্বিতীয়ত, এটা শুরু করার প্রথম পর্যায়ে কী বলি, উদাহরণ। এবার একটা বিষয় বলতে যে গাছ আমাদের বিভিন্নভাবে সহায়তা করে, যেমন এই যেমন বলতে গেলে দিব কি, ফর এক্সাম্পল, আমাদের অক্সিজেন দেয় প্রথমত, যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়। সেকেন্ডলি, গাছ আমাদের ফল দেয়। থার্ডলি, গাছ আমাদের আশ্রয় এই কী দেয়, আসবাবপত্র দেয়, মানে গাছ থেকে আমরা আসবাবপত্র তৈরি করি, অ্যাসেট্রা অ্যাসেট, আমরা অনেক কিছুই বলতে পারি। আচ্ছা, ফর এক্সাম্পল এটা বুঝছেন তো, কোনো উদাহরণ দেওয়ার শুরুতে, এটা যারা বাংলা পড়বেন বাংলা সহ তাদের অটো মিলে যাবে। হ্যাঁ, আরেকটা দেখাই যে দ্যাট কোথায় বসে, বলছিলাম না মাঝখানে খালি করে দেখলে অ্যান্ড এবং কি দ্যাট, দ্যাটটা কোথায় বসবে, দ্যাটের কিছু জায়গা আছে, যে দ্য ফ্যাক্ট, এই কথাটা যদি পাও, দ্য ফ্যাক্ট দিয়ে মাঝখানে খালি করে মানে দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই শুড নো দ্যাট, উই শুড, একটু লক্ষ্য করো, এই যে উই শুড নো দ্যাট, উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, উই শুড কিপ, মানে মাইন্ডের পরে, ঠিক আছে। তুমি কতগুলো জায়গা লক্ষ্য করো, উই শুড নো দ্যাট, এটা মনে রাখতে পারো, ফ্যাক্টের পরে দ্যাট, জয়ের পরে দ্যাট, মাইন্ডের পরে দ্যাট। শেষ বুঝছেন স্যার, এগুলো সবগুলো শেষে কী হবে, দ্যাট হবে। তাহলে দ্যাট আর অ্যান্ডের জায়গাটা একটু মাথায় রাখবে। একটা উদাহরণ দেখো, পরে বলছি, যে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, মাঝখানে খালি কর, তার মাঝখানে খালি তো দুইটা জানি, অ্যান্ড হবে বা দ্যাট হবে, তার যদি মাইন্ড আছে দ্যাট হবে, মাইন্ড দ্যাট। এটা কিন্তু একটা শর্টকাট রুলস মনে রাখাটা তো দরকার, মুখে চলে আসবে শুরুতে। বিষয়টা কি বুঝাইতে পারছি স্যার? আসেন, দেন তো তারপর, দেন তো কি, কখনো তারপর বুঝালে দেন দিতে হয়েছে। আই ওয়েটেড ফর ইট ফর অ্যাবাউট অ্যান আওয়ার, হাউএভার দেয়ার ওয়াজ নো সাইন অফ ইটস কামিং, এটা আসার কোনো সম্ভাবনা নাই। দেন তারপর কী করছি, আই লাইটেন্ড এ ক্যান্ডল অ্যান্ড বিগেন টু স্টাডি, মানে তারপর কথাটা যেখানে আসবে ওইখানে দেন ইউজ করবো, এটা খুব কম আসে, ঠিক আছে। এরপরটা দেখেন, দাস অর্থ কি, এইভাবে দাসটা বসে কোথায়, একবারে লাস্টে সোয়ের জায়গায়, যে মানে কীভাবে কোনো স্টেপ যদি করা বোঝায়, তারপর লাস্টে দাস হয়। যেমন দেখো, ইন এডুকেশন, এটা হবে ইট ইন না, এটা হবে ইট ইজ এডুকেশন হুইচ, যা হেল্পস আস টু বিকাম এ গুড সিটিজেন, শিক্ষা যা আমাদেরকে ভালো নাগরিক হতে সাহায্য করে, ঠিক আছে। এই যে এরপরে লাস্টে তুমি বলবো দাস, এইভাবে শিক্ষা ক্রিয়েট এ গুড সিটিজেন, এইভাবে শিক্ষা কি একটা ভালো নাগরিক তৈরি করে। মানে ধরো কয়েকটা আগে ধাপ বলে আসলাম, যে শিক্ষা আমাদের ভালো নাগরিক তৈরি করে, তারপরে শিক্ষা কী করে, শিক্ষা মানুষকে আলোকিত করে, কয়েকটা বললা, লাস্টে বললা কি, এইভাবে শিক্ষা মানুষের জীবনকে সুন্দর করে। এইভাবে কথাটা একবার কোথায় আসে, ফিনিশিংয়ে, ঠিক আছে। আচ্ছা, কিছু জাস্ট ধারণা রেখে দাও, দেখবা। ওকে স্যার, দ্যাটস ওয়াই মানে এই কারণে, কথাটা মনে রাখেন, এই কারণে কথাটা যেমন রেদার দে কিল দেয়ার টাইম, বরং তারা তাদের সময়কে হত্যা করবে, দ্যাটস ওয়াই দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লিসন ওয়েল, এই কারণে তারা তাদের পড়াগুলো শেষ করতে পারে না। ধরো আগে কোনো একটা বাক্য আছে যে তারা পড়বে না, বরং তারা সময়টা কী করবে, নষ্ট করবে, এই কারণে তারা পরীক্ষায় ফেল করে। এই কারণে কথাটা যেখানে আসবে এটা। কানেক্টর সাবটোটাল যদি আমি একটা সামারি বলি, কানেক্টরটা কি জানেন, তুমি ফার্স্টে পড়বা, যারা বাংলা সহ পড়বা, আমি বাংলা করে দিব, বাংলা সহ পড়বো, তো তোমার মাইন্ডে কথাটা তোমার নিজস্ব মাতৃভাষায় যেভাবে আনসারটা আসবে, ওই আনসারটার ইংলিশটা খালি লিখে দিলেই কানেক্টর ক্লোজ। এটা হচ্ছে অরিজিনাল নিয়ম যেটা, আর এমনি কানেক্টরের কোনো রুলস নাই। ক্লিয়ার? চলেন এবার একটা প্যাসেজ পড়াই। ওকে।